হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একদিন মাত্র কানে কানে বলছে, আবু বকর আপনি রেডি থাকেন, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে, আমি হিজরত করব, তবে হিজরত যদি করি আপনাকে সাথে নিয়ে করব রাত্রে বেলা। আল্লাহু আকবার। শুধু একদিন বলছেন আপনি একটু রেডি থাকেন, হিজরতে গেলে আপনাকে নিয়ে যাব। যেদিন হিজরতের রাত আসছে, রাসূলুল্লাহ আসছেন, মক্কার সবাই ঘুমাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসছেন। আয়েশা দরজায় একটা মাত্র নক করছে, সাথে সাথে নক করতে দেরি, দরজা খুলতে দেরি না। সুবহানাল্লাহ। জোরে বলুন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি রেডি, এই জায়গায় ব্যাগটা সুদ্ধা গুছায় রাখছি। সুবহানাল্লাহ। বাইনা রে রাসূল কি বলছে ডেট দিছে যে ওই দিন বের হব? কারণ এবার সব গুছায় রাখছি। রাসূল চলেন চলেন। কি বলেন আবু বকর, গুছায় রাখছেন মানে? আর টোকা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে ফেললেন, কি আপনি কি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনি বলছেন হিজরতে যাইবেন যে কোনো দিন, আমাকে আপনার সফর সঙ্গী বানাইবেন, আমি কেমনে করে ঘুমাই? আপনি যদি আমার দরজায় এসে আমাকে বারবার ডাকতে থাকেন আপনার তো অনেক কষ্ট হবে। আপনি যেই দিন বলছেন হিজরত যে কোনো সময় করবেন, আমাকে নিয়ে যাবেন, আল্লাহর কসম আল্লাহি আমি ওই দিন থেকে আমার রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি। আমি দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। এটাকে বলা হয় সত্যিকারের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন আল্লাহর ঘর বাইতুল মাকসাদকে আযাদ করতে হবে, চলো বনু আমালিকার সাথে জিহাদ করতে হবে। তারা বলল আমরা যেতে পারবো না, আপনি যান আর আপনার রব যাক, আমরা যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত এত নিয়ামত দেওয়ার পরও তারা অকৃতজ্ঞতা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি হিসাবে একটা শাস্তি দিয়েছেন। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তিটা দিয়েছেন। ওই তিহ নামক পর্বত, তিহ নামক ময়দানটা ছিল 27 কিলোমিটার এরিয়া। ওই 27 কিলোমিটার এরিয়াকে আল্লাহ তাআলা তাদের জন্য জেলখানা বানাইয়া দিলেন। জেলখানার কোনো বাউন্ডারি নাই, কোনো ওয়াল নাই। জেলখানা কেমন করে হয়? তারা ওই তিহ পর্বত, তিহ নামক ময়দানে সকালবেলা হাঁটা শুরু করে, সারাদিন হাঁটে, সন্ধ্যাবেলা রাত্র হলে তারা দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার ওই জায়গায় এসে পড়ছে। রাস্তা আল্লাহ তাআলা এমন ভাবে বলে সারাদিন হাঁটে, সকালবেলা দেখে যেই জায়গা থেকে রওনা দিছে ঠিক সেই জায়গায় তারা আছে। এইভাবে 40 বছর। কয় বছর? আপনারা সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ কি করতে পারে? কোনো বাউন্ডারি নাই। ওই তিহ নামক প্রান্তরকে আল্লাহ তাআলা তাদের জন্য জেলখানা বানায় দিলেন। 40 বছর আল্লাহ তাআলা তাদেরকে এখানে বন্দী করে রাখলেন, তারা বের হতে পারে না। এই যে আল্লাহ তাআলা এত 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 নিয়ামত দিয়েছেন, 2-4টা বলছি, আর অনেক আছে কোরআনুল কারীমের ভিতরে। এত এত কিছু দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন আমার উম্মত বনি ইসরাইলকে তো আল্লাহ অনেক ভালোবাসে। একদিন তিনি আবেগ নিয়ে বলে ফেললেন, আল্লাহ আপনি তো আমার উম্মত বনি ইসরাইলকে অনেক ভালোবাসেন, এরকম দামি উম্মত তো দুনিয়াতে আর বানান নাই। আল্লাহ তাআলা বলতেছেন মূসা তুমি কথাটা বললা কি? সুবহানাল্লাহ। তুমি কথাটা বললা কি? তোমার উম্মতকে আর কি মর্যাদা দিয়েছি? হে মূসা আমি একটা উম্মত বানাইছি, হুয়া যে তাবাকুম, আমি নিজে উম্মতকে বাছাই করছি, চয়ন করছি। হুয়া যে তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس
فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়া জিতাবাকুম ওই উম্মতকে আমি আল্লাহ নিজে চয়ন করছি, নিজে নির্বাচন করছি, আমি খুঁজে খুঁজে বাছাই করে করে আমার সেই নবীর উম্মত, আমার শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ নিজে চয়ন করছি। আমার নবীর উম্মত কারা কারা হবে, আমার নবীর উম্মত হবে কারা কারা, আমি নিজে চয়ন করছি। রঘুরামপুরের যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওয়াজ বেশি লাগে না, আপনার নামটা যেটাই হোক এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায় আপনাকে আমাকে এই নবীর উম্মত হিসাবে স্বয়ং আল্লাহ তাআলা নিজে বাছাই করে করে চয়ন করেছেন। ওয়াজিতাবাকুম, আল্লাহ বলেন আমি নিজে বাছাই করছি এই নবীর উম্মতকে। আল্লাহু আকবার জোরে কর। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা হয়ে যাবে, তোমাদের জাতির পিতা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার জোরে বলেন। وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم। আরে কত চমৎকার কথা, আল্লাহ তাআলা বললেন রাসূল তোমাদের ব্যাপারে আমার কাছে সাক্ষী হয়ে যাবে, তোমাদের ব্যাপারে তোমাদের রাসূল আমার কাছে সাক্ষ্য দিবেন। ليكون الرسول عليكم شهيدا وتكونوا شهداء على الناس, আর তোমরা হবে तमाम পৃথিবীর যত উম্মত আছে সব উম্মতের সাক্ষী। আল্লাহু আকবার। রাসূল হবে তোমাদের ব্যাপারে সাক্ষী, আর তোমরা হবে দুনিয়াতে আগত যত মানুষ এসেছিল সব উম্মতের সাক্ষী। আল্লাহু আকবার।